আধিকারিকদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এনআইএ তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। দুজন এনআইএ আধিকারিক জখম হয়েছেন। গাড়ি আটকে গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, তাদের আক্রমণ করার অভিযোগ। ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এনআইএ তরফ থেকে। সিজার মন্ডল আমাদের রিপোর্টার এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, ঠিক কি অভিযোগ জানানো হয়েছে এনআইএ তরফ থেকে? দেখো, এনআইএ তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করারও অনুরোধ জানানো হয়েছে ভূপতিনগর থানার পুলিশকে। কারণ তারা যেটা জানিয়েছেন যে আজকে ভোর রাতে তারা যখন অভিযানে যান এবং বেশ কয়েকজন অভিযুক্তর খোঁজে তারা তল্লাশি চালান এবং খোঁজ করেন, সেই সময় হঠাৎ করেই গ্রামের কিছু মানুষ তাদেরকে প্রতিরোধ করেন এবং তার মধ্যে দুষ্কৃতীরাও ছিল এবং তাদের গাড়ি আটকে হামলা চালানো হয় বলে অভিযোগ। এবং সেই ঘটনায় দুজন এনআইএ আধিকারিক চোট পান এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তাদের বাঁচাতে গেলে এই গ্রামবাসীদের সঙ্গে যারা চড়াও হয়েছিল তাদের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি পর্যায়ে পৌঁছে যায় এবং সেই সময় হঠাৎ করেই পুলিশের এনআইএ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সেই পাথরে দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিকভাবে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, তাদের আক্রমণ করা, অবৈধ জমায়েত থেকে শুরু করে একাধিক ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগকে অবিলম্বে এফআইআর হিসেবে ট্রিট করে অভিযুক্তদের গ্রেপ্তারের আর্জি জানানো হয়েছে এই অভিযোগপত্রে। এবং সেই সঙ্গে সঙ্গে এই গোটা বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রকেও একটা রিপোর্ট পাঠানো হয়েছে বলে এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ সিজার, নজর থাকবে এই খবরের দিকে। কিন্তু কেন এই ঘটনা? আজকে যে খবর আমরা প্রথম সবার আগে টিভি 9 বাংলা ব্রেক করেছে আজকে সকালে, যে কিভাবে এনআইএ আধিকারিকদের উপর হামলা হয়েছে। এনআইএ আধিকারিকরা ভূপতিনগরে পৌঁছানোর পর কিভাবে তাদের উপর ইট পাথর ছোড়া হয়েছে। কিন্তু কেন, এর সূত্রপাত কোথা থেকে, কিসের তদন্তে আজকে ভূপতিনগরে পৌঁছলো, আপনাদের জানাবো অবশ্যই সেই বিষয়। 2022 সালে 3রা ডিসেম্বর কি ঘটেছিল, তারপর থেকে কি কি ঘটনাক্রম। আমাদের স্পটে আমাদের প্রতিনিধি ছিলেন কনিষ্ক মাইতি, এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভ কনিষ্ক রয়েছে। কনিষ্ক, যদি তারপর থেকে আমরা একটু ঘটনাক্রম দেখি, আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই যে ঘটনা ঘটেছিল সে? দেখো, 2022 সালের 3রা ডিসেম্বর রাজকুমার মান্না অর্থাৎ ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর 2 নম্বর ব্লক এবং ভগবানপুর বিধানসভার অন্তর্গত এই রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল 2022 সালের 3রা ডিসেম্বর। মূলত যে ঘটনাস্থল অর্থাৎ নাড়ুয়া ভিলায় রাজকুমার মান্নার বাড়িতেই মাটিতে গর্ত করে ড্রামে বেশ কিছু প্রচুর পরিমাণে বোমা মজুদ ছিল বলে এমনটাই জানা গেছে। এবং সেই বিষয়ে পরবর্তীতে জেলা পুলিশের পাশাপাশি ফরেন্সিক আধিকারিকরাও তদন্ত করেছে এবং তার পরবর্তীতে বিরোধীদের দাবিতে কোর্টের নির্দেশে এনআইএ আধিকারিকরা তদন্তে আসে। সেই ঘটনা থেকে আমরা যা দেখেছিলাম, ঘটনার খবরটা যখন আমরা প্রথম ব্রেক করেছিলাম তার পরপরই কিন্তু ঘটনাস্থলে গিয়ে যা দেখেছিলাম যে রাজকুমার মান্নার বাড়ি, তার এই ঘটনায় রাজকুমার মান্না, লালু মান্না এবং বিশ্বজিৎ গায়েন অর্থাৎ রাজকুমার মান্নার মাস্তুতো ভাই বিশ্বজিৎ গায়েন এবং লালু মান্না হচ্ছে রাজকুমার মান্নার নিজের ভাই, অর্থাৎ 2 ভাই এবং 3 ভাই এই ঘটনায় মৃত্যু হয়েছিল। এবং রাজকুমার মান্না স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি, তার বাড়িতেই বোমা মজুত করা ছিল এবং ঘটনার বিস্ফোরণের পরেই ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ডিস্টেন্সে 3টি রোটেশনে কিন্তু জায়গায় বডিগুলো পাওয়া গেছে ক্ষতবিক্ষত অবস্থায়। ঘটনাস্থলে যখন আমরা ভোর রাতে প্রবেশ করি তখন আমরা দেখেছিলাম যে রাজকুমার মান্নার স্ত্রী তিনি আহত অবস্থায় ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে রয়েছেন এবং ঘটনার যে জায়গা অর্থাৎ রাজকুমার মান্নার বাড়ির পুরো চাল উড়ে গিয়েছে, পুরো বাড়িটা বিধ্বস্ত হয়ে গেছে। বাড়ির পাশাপাশি যেসব বড় বড় গাছ ছিল সেই বাড়ির যে ক্ষতিগ্রস্ত অংশ বা ভাঙা টুকরোগুলো সেইগুলো আমি সরি এক্সট্রিমলি সরি কনিষ্ক, তোমাকে থামালাম। আমি আসবো তোমার সঙ্গে কথা বলবো এই বিষয়ে। আমরা প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি 9 বাংলায়। ভূপতিনগরে যে ঘটনা ঘটলো আমরা দেখেছিলাম 3 মাস আগে সন্দেশখালী, আর এখন গতকাল ভূপতিনগরের সন্দেশখালী আমরা ছায়াটা দেখতে পাচ্ছি খানিকটা, যখন এনআইএ অফিসাররা পৌঁছায় তাদের উপর হামলা হয়। আপনি কি বলবেন? না, এটা তো হওয়া স্বাভাবিক। যেখানে রাজ্যের শাসকের প্রধান যিনি আছেন তিনি রাষ্ট্রমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন নিয়ম করে কেন্দ্রীয় এজেন্সিগুলোর একজনকে বিষোদ্গার করছেন এবং দেখবেন ইদানিং
মানে উত্তরবঙ্গের একজন বিধায়ক এর আগে হেরে ভূত হয়ে গেছিলেন, নিজের দলে দাঁড়িয়ে পরে অন্য দলে দাঁড়িয়েছেন। এই বিএসএফ এর বিরুদ্ধে যে অশালীন কথাবার্তা বলেছেন, অবাস্তব কথাগুলো, অবান্তর অবাস্তব কথা, মেয়েদের নাকি সার্চ করে, গোপন জায়গায় হাত দেয়, এইসব করে, এরা এইসবগুলো করে করে সাধারণ লোকগুলোকে উত্তেজিত করে রাখে। এবং এর ফলে হয় কি, এরা চাইছে যে এরকম একটা গন্ডগোল হোক, ওদের মিলিটারি বা সঙ্গে সিকিউরিটি গুলি চালালে সেই নিয়ে একটা রাজনীতি করতে সুবিধা হবে ভোটের আগে। আর স্বাভাবিকভাবেই এইগুলো করেন। এবং তোমরা শুধু এটাই দেখবে না, এর আগে শীতলকুচির গুলি যেটা চলেছিল, 4 জন মারা গিয়েছিল, তাদের একজন মা পরিষ্কার করে মাননীয় মুখ্যমন্ত্রীর নাম করে দায়ী করেছিলেন। তার কারণ তার 2 দিন আগেই পূর্ব মেদিনীপুর থেকে ভোট চলাকালে উনি বলেছিলেন যে মেয়েরা হাতা খুন্তি নিয়ে প্যারামিলিটারিকে ঘিরে রাখুন, বাকি ছেলেরা ভোট করুন। ওরা অতি উৎসাহে তারা বুথ ভাঙচুর করেছে, জ্যাম করেছে, এইসব করতে গেছে নানা রকম। ওরা তারা ম্যাম করা পুলিশ নয়, দিয়েছে গুলি চালিয়ে 4 জন মারা গেল, ক্ষতি হলো। উনি তারপরে ওখানকার স্থানীয় নেতার সঙ্গে কথোপকথন তো সবাই ভাইরাল হয়ে গেছে, সবাই জেনে গেছে ওদের নামে কেস করতে হবে, অমুক করতে হবে, কে গুলি চালিয়েছে তাদের নামে মামলা করতে হবে, ভালো করে লয়ারকে মামলা ড্রাফট করে কেস করবি, বডি দিবি না, এই জিনিস। তারপরে সিএ নিয়ে মানুষকে কিছুদিন আগে, কয়েক মাস আগে ভুল বোঝালেন, উত্তেজিত করলেন লোককে ক্যা ক্যা করে বিকট ভাবে। আর সঙ্গে এক গাদা বাহিনী আছে যেগুলো সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে ঘোরে। তারপরের দিন 2 দিন পরে কি হলো, 300 কোটি টাকা রেলের সম্পত্তি পড়ানো হলো। কি হলো? এটা তো নরেন্দ্র মোদীজি নিজের পয়সা করবেন না, আর মুখ্যমন্ত্রীও নিজের ঘরের পয়সা দেবেন, এগুলো আমার আপনার পয়সায় বানানো হবে। এর আগেও বিধানসভায় ভাঙচুর, ওনার সবই তো ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ কি আছে? মানুষকে খেপানো, বাইরে থেকে লোক ঢোকানো, ঢুকিয়ে ওদের ভোটার কার্ড করা, এই করা, বিএসএফ এর গায়ে দোষ দেয়। সবকিছু তো এই জিনিস উত্তেজিত করলে প্রত্যেক দিন রেগুলার করে, মানে একেবারে নিয়ম করে নিয়েছেন প্যারামিলিটারি এদের নামে খেপানো। নিজের রাজ্যের কি করেছেন, পুলিশকে দিয়ে, সিআইডি কে দিয়ে প্রত্যেক দিন হাইকোর্টে গিয়ে থাপ্পড় খাচ্ছে পুলিশ। আমাদের খারাপ লাগছে। ইউনিফর্মটা তো পড়েছিলাম আমরা 35 বছর। একজনকে ফলস কেস দিয়েছে বলে 2 লক্ষ টাকা অফিসারকে ফাইন করে দিয়েছে। তারপরে প্রাক্তন মুখ্য সচিবের কি হয়েছে সে তো আমরা জানি, সবাই জানেন। এবার যান দিল্লি দৌড়ান। অনেক ধন্যবাদ আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা ছিলেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে কথা বললেন। ভূপতিনগরের ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া তিনি জানালেন। সল্ট লেকের ওয়েবার মোড়ের দুর্ঘটনা, বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। বাসের ওপর সিগন্যাল পোস্ট ভেঙে বিপত্তি, ভেঙে যায় বাসের উইন্ডশিল্ড। সিগন্যাল পোস্ট পড়ে কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল।